হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল সব কাজ বাজ হয়ে গেল আমার। তো ঘর দরজা সব কিছু ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, সব আশেপাশে কাজ কাম সব কমপ্লিট। এখন দেখো ঠাকুর ঘরেরও সব কিছু মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। ঠাকুর ঘর মুছে টুছে তারপরে বাসন ধুয়েছি। এখানে দেখো ফুল তুলে এনেছি। তো শাশুড়ি মা আজকে বাড়িতে নাই, সেজন্য আজকে ফুল অনেকটাই কম। আমাদের গাছে যতটা ফুল হয়েছিল সেইটাই আর কি আনলাম, এটা দিয়েই দিতে হবে। আর সামনের গাছে আছে, ওখান থেকে কিছু তুলে আনবো। আজকে অল্প ফুলে পূজা করতে হবে, কেন কি মা বাড়িতে নাই, কালকে দিদি বাড়িতে গেছিলো, এখনও আসেন নাই। তো দেখো বন্ধুরা, এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, যে উস্তা সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। কেন কি কালকে দিদি বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তো আমাদের মনার বার্থডে ছিল, সেই উপলক্ষে ওখানেই সবাই খাওয়া দাওয়া হয়েছিল রাত্রে। তো সেইভাবে রান্নাবান্না কিছু হয় নাই বাড়িতে, তো সেইভাবে মানে খাওয়ার কিছু নাই। সকালে তোমার বর তো ঘুমোতে উঠলেই মানে স্নান করার পরে খেতে চাইবে, তো সেই জন্যই আর কি রান্নাটা এদিকে আমি ঠাকুর ঘরের কাম গোছাতে গোছাতে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো এখন আমি রেডি হব, রেডির শাড়িটির পরে রেডি টেডি হয়ে তারপরে ভাতটা নামিয়ে পূজা করবো আর কি। আর দেখো বন্ধুরা, কালকে যে আচারটা করলাম সেই আচারটা আর কি এখানে রোদে দিয়েছি। এখন সকাল টাইমে এইখানটায় রোদ ভালো পায়, তারপরে একটু বেলা হয়ে গেলে ওই ওই পাশটায় আর কি রোদ পায়। তো এখন বর্তমান এখানেই দিয়েছি, পরে একটু বেলা হয়ে গেলে এখান থেকে রোদ কমে গেলে ওদিকটায় নিয়ে দেবো আর কি। তো এটা এখন কন্টিনিউ কিছুদিন দিতে হবে আমাকে রোদে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, কি করছি না কি সারাটা দিন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো ওখানে এক বালতি জল রেখেছি ছোট, তুলসীর মঞ্চটা আর কি তুলসীর বেদি ধোবো বলে। তো এখন শাড়িটা পরে তুলসীর বেদি যাই ধুয়ে দেবো। তো তোমরা তো জানো আমাদের তুলসীর বেদি হচ্ছে রাস্তায়, রাস্তায় মানে আমাদের গেটের বাইরে, দেখো ওইখানটায় আর কি। তো বাইরে আমি সেইভাবে মানে নাইটি পরে টরে বেরোই না, সেজন্য আর কি এখন শাড়িটা পরবো, পরে তারপরে তুলসীর মঞ্চটা যায় ধুয়ে দেবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, পূজা করার পরে আবার তোমাদের সামনে আসছি। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন স্নান দান হয়ে গেছে, রেডি হয়ে নিয়েছি, যে দেখো শাড়ি পরে নিয়েছি, আর আমার ভাত রান্নাও হয়ে গেছে। এখন যাব তুলসীর মঞ্চতে জল দিয়ে এসে তারপরে পূজা করব। তো সঙ্গে থাকো বন্ধুরা। এখানে দেখো এই যে ভাতটা নামিয়ে রেখেছি, ভাত হয়ে গেছে, গরম আছে। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল, এইমাত্র পূজা দিয়ে নিলাম। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো বন্ধুরা, এখানে আমি পূজা দিয়ে নিয়েছি। তো তোমরা তো সব দিন দেখতে পারো যে আমি পূজা দিলে অনেক ফুল দিয়ে পূজা দিই, কত সুন্দর করে সাজিয়ে, কিন্তু আজকে দেখো অল্প ফুলেই পূজা দিতে হলো, কেন কি আমার শাশুড়ি মা বাড়িতে নেই, আমাকে ফুল এনে দেওয়ার লোক নেই আজকে। তো আমাদের গাছ থেকেই যতটা ফুল পেরেছি আর কি পেয়েছি, সেইটুকু দিয়ে আজকে ভগবানকে পূজা দিলাম। তো দেখো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর আমার হাজব্যান্ড গেল এখন মার্কেটের দিকে। তো কি রান্না বান্না করছি কি না সঙ্গে থেকো, সারাদিন দেখতে পাবে। বললো তো ইঁচড় আনবে, তাই ইঁচড় আনার পরে আজকে যেহেতু শনিবার, আমাদের বাড়িতে আজকে সাদাই, বাড়িতে সাদা মানে আমি সাদাই খাই শনিবার দিন আর বৃহস্পতিবার দিন। তো হাজব্যান্ড বললো যে ইঁচড় খাবে, ইঁচড় নিয়ে আসি, কেন কি আমি ইঁচড়টা অনেক ভালোবাসি আর আমার হাজব্যান্ডও অনেক ভালোবাসে ইঁচড় খেতে। তো বললাম হ্যাঁ ইঁচড়ে নিয়ে আসো। তো ইঁচড় আনতে গেছে, এখন মার্কেটে গেছে, ওখান থেকে ইঁচড় নিয়ে আসবে। তো রান্নাবান্না বলতে আজকে দুপুরবেলা ওটাই করব। আর সকালবেলা তো তোমরা দেখলে আমি ভাত রান্না করেছি, আর ও হাজব্যান্ড আসার পরে একটু বেগুন ভেজে দেবো, বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, সারাদিন কি করছি না করছি তোমাদেরকে সবটাই শেয়ার করবো, কেমন? সঙ্গে থাকো। এখানে দেখো সব কিছু মানে বেড টেড সব পরিষ্কার করে মানে বিছনা টিছনা তুলে দিয়েছি, খালি সোফাটা একটু পরিষ্কার করতে হবে, কেন কি ওখানে অনেক জামা কাপড় দলা হয়ে গেছে, কিছু ধোয়ার জন্য বার করতে হবে, আর কিছু আর কি ধোয়াতা আছে, তো এখন ওটা করব। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে সকালে বললাম যে আজকে রান্না বান্না বলতে হবে ইঁচড়। তো দেখো এখানে ইঁচড় নিয়ে এসেছিলো হাজব্যান্ড। তো দেখো
এঁচড়টাকে অল্প মানে লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, একটু সেদ্ধ মানে একটু ভাপ দিয়ে নিয়েছি আর কি। এটা এখন রান্না করবো, তো এখন মশলা টশলা রেডি করি নাই। তো মশলা রেডি করব, তারপরে আলু কাটবো, তারপরে গিয়ে রান্না বান্না করব। তো পূজা দেওয়ার পরে অনেক জামা কাপড় হয়েছিল, তোমরা দেখলে সোফার উপরে। তো ওইগুলো এখন ধুয়ে দিলাম, এইমাত্র সমস্ত কিছু ধুয়ে টুয়ে মেলে দিলাম। চলো তোমাদেরকে দেখাই। দেখো গামছাটা, তারপরে এখানে দেখো এই যে সমস্ত কিছু মেলে দিয়েছে। যেহেতু ঘরের কাম হচ্ছে, জামা কাপড় মানে নাড়ার জায়গা নেই, খুব অসুবিধা। তো দেখো সব মানে নেড়ে দিয়েছে। আর আচারের ডাব্বাটা ওই পাশ থেকে এখানে নিয়ে এসেছি, কেন কি এখন ওই সাইডে রোদ্দুর নাই, এই সাইডটা এখন রোদ পাচ্ছে। আর এখানে দেখো হাজব্যান্ডের সব মানে শুজগুলো ধুয়ে দিয়েছি, সব নোংরা হয়েছিল অনেকটাই, তো সব কিছু ধুয়ে দিলাম। আর এখন একটু রান্নাবান্না করবো, একটু ইঁচড় রান্না করবো, আর একটা কিছু রান্না করব মার জন্য। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো কী দিয়ে কী করছি না করছি। তার মাঝখানে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খেয়ে নিলাম উস্তা সুতার বেগুন ভাজা দিয়ে। তো সকালের খাবার দাবার আমাদের কমপ্লিট, এখন বর্তমান দুপুরের জন্য রান্নাবান্নার প্রস্তুতি চলবে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো আমাদের পেঁপে গেছে, পেঁপে হয়েছে। চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে। তো দেখো বন্ধুরা, এখানে যে পেঁয়াজ কেটে নিয়েছি, সমস্ত রকম মশলা করা হয়ে গেছে, আর একটু টমেটো ভাজছি। দেখো কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি দিয়ে। আর এখানে দেখো কড়া বসিয়ে দিছি, এখন বর্তমান রান্না করবো ইঁচড়, যে সেদ্ধ করে রাখছি। এখন আলুটা ভাজবো, তারপর দেখো মশলা রেডি করে নিছি, যে টমেটো কেটে নিছি। এখন বর্তমান ইঁচড়টা রান্না করব। তো চলো বন্ধুরা, রান্না হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে রান্না করা কমপ্লিট হয়ে গেল আমার। তখন তোমাদেরকে দেখালাম যে রান্না করব আর কি। তো দেখো ফাইনালি কমপ্লিট, এখনও ঢালি নাই গামলাতে আর কি। তো দেখো এটা হচ্ছে মানে এঁচড় রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে বলো। আর একটু কষানোটা উঠায় রাখছিলাম, তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খেলাম। তো খুব একটা খারাপ হয় না, খেতে ভালোই হয়েছে। আর যেহেতু ইঁচড় খুব ভালো লাগে খেতে, তো বন্ধুরা এখন আর খাওয়া দাওয়া করবো না, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো। তো দেখো বন্ধুরা, এখানে দিদির মেয়ের বার্থডে ছিল, তো ওখানে গেছিলাম আমরা রাত্রেবেলা। তো ওখানে দেখো বার্থডেতে খুব মজা করছিল আর কি বাচ্চাগুলো সবাই, যা মানে বাচ্চারা অনেক বাচ্চারা এক জায়গা হলে যা হয়। তো বার্থডেতে আমরা সব পরিবার মানে পরিবারের সবাই ফ্যামিলি নিয়ে হয়েছে আর কি। আর অল্প কিছু বাইরের লোকজনকে ডাকা হয়েছিল। তো খুব ভালোভাবে সুন্দরভাবে বার্থডেটা সেলিব্রেশন করেছি আমরা। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার আগামী জীবনটা অনেক সুন্দর হয়, এটাই বলবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। মানা ভয় পায়। তুমি আছো नहीं
এখানে দাও ও বলে এই ওকে দাও তো না বলে দাঁড়াবো